পাঁচুর বাপ ছিল বরাবরকার সিধে সাধা মানুষ। সে হেরফের বা কথার প্যাঁচ বুঝত না। নাকটা সোজাসুজি না দেখিয়ে হাতটা পিঠের দিক দিয়ে বাঁকিয়ে এনে দেখানোটা তার মগজে আদৌ ঢুকত না। কত আটকুড়ো নদী ভরাই যে ওকে দিয়ে বিনি পয়সার বেগার খাটিয়ে নিত, হাত হতে পয়সা ভুলিয়ে নিত, তার আর সংখ্যা নেই। ওই নিয়ে বেচারাকে আমি কতদিন গালমন্দ দিয়েছি, কত বুদ্ধি দিতে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয় নাই। কথায় বলে স্বভাব যায় না মোলে। ওর আর একটা বদ অভ্যাস ছিল, ও বড্ড মদ খেত। কতদিন বলেছি, তুমি মদ খাও, ক্ষতি নেই, দেখো তোমায় মদে যেন না খায়, কিন্তু সে তা শুনত না। একটু ফাঁক পেলেই যা রোজগার করত তা সব সুঁড়ির পায়ে ঢেলে আসত। যাক, ওরকম দু চারটে বদ অভ্যাস পুরুষ মানুষের থেকেই থাকে, ওতে তেমন আস্ত যেত না। কিন্তু অমন শিবের মতো স্বামী আমার শেষে এমন কাজ করে ফেললে, যা বোন তুই কেন, আমারও বিশ্বাস হচ্ছে না। তার মতো অমন সোজা লোক পেয়ে কে কি খাইয়ে দিয়ে তাকে যে অমন করে দিয়েছিল তা আমি নিজেই বুঝতে পারি নাই। জানিস, ও পাড়ার রঘবাগদির দু তিনটে শ্যাঙ্গা করা করুই রাঁড়ির মেয়েটা কিরকম পাড়া মাথায় করে তুলেছিল। ছুরি কখনো স্বামীর ঘর তো করেই নাই, মাছ থেকে পাড়ার ছেলে ছোকরাদের কাঁচা বুকে ঘুণ ধরিয়ে দিচ্ছিল। আর তার বাপ মাকেই বা কি বল। ছি, আমারই মনে হতো যে বিষ খেয়ে মরি। মা গো মা, বাগদি যাত্রার ওপর ঘেন্না ধরিয়ে দিলে। তুই তো জানিস মাখনদি, ঝুটমুট আমাদের গাঁয়ের লোকের আর আমাদের বাগদিগুলোর বিশ্বাস ছিল যে আমাদের হাতে অনেক টাকা আছে। কত পুতখাগির বেটিরা লোকের ঘরে ঘরে রটিয়ে এসেছিল, আমরা নাকি যক্ষীর টাকা পেয়েছি। বলতো বোন, এতে হাসি পায় না? হে, আমাদের ওই টাকার লোভেই ওই রাঁড় হয়ে ষাঁড় হওয়া ছুরিটা ওই শিবের মতো সোজা ভোলানাথ স্বামীকে আমার পেয়ে বসল। আর সত্যি বলতে কি, মিনসের চেহারাও তো নেহাত মন্দ ছিল না। ধুতি চাদর পরিয়ে দিলে মনে হতো একটি খাসা ভদ্দর নুক। ওর যেদিন আমি প্রথম এই কথাটি শুনলুম,